আমার রাইতে ঘুম আসে না রে আমার রাইতে ঘুম আসে না রে ফকিরের জ্বালা আরে বিকালিবার গেলে পরে নারী দিয়া দাওয়া দেয় গেরস্তর বাচ্চায়। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। ইতিপূর্বে আপনারা আমাদের অনেক পালা গানি শুনেছেন, দেখেছেন, বাট আজকের পালাটা হচ্ছে ভিন্ন রকম একটা পালা। সেটা হচ্ছে আজকের পালাটা একটা ভিত্তির উপরে। আমার ডান পাশে যে বসে আছে সে হচ্ছে মধুসূদন দত্ত, বাউল শিল্পী, আর আমার সাথে আছে তফাজ্জল সরকার, সেও বাউল শিল্পী। তো আজকে তারা দুজন আপনাদের সামনে ভিন্ন ভিন্ন ক্যারেক্টারে নিজেদের গান উপস্থাপন করবেন। যেমন আজকে তফাজ্জল সরকার গান উপস্থাপন করবেন ফকির হিসাবে, ফকিরের যে কার্যকলাপগুলা গানে গানে ছন্দে ছন্দে সেগুলাই তুলে ধরবে। আর আমার ডান পাশে যে মধুসূদন দত্ত, সে আজকে তুলে ধরবে বাড়ির মালিক ওরফে গেরস্ত বলে, আমরা যেটা বাংলা ভাষায় বলি, গেরস্তদের ভূমিকা পালন করবে। সো গাইস, প্রথমে আমি মঞ্চে ডেকে ঘটনা চাকরি খরাতিরে ডাকেন বোন, আপনারা আমি এটা বাজাইতে আনছি, কামলা কামলার মতন থাকেন। আমার অনুষ্ঠানে আপনারা নাক গলা আপনি বুঝলেন নামটাও কিন্তু কামলে একটু পরে কিন্তু আপনি বাজাবেন। শুনেন, আমার অনুষ্ঠান আমি বাজাই না শিখাই, আমার ব্যক্তিগত। যা হোক গাইস, আমি তার সাথে ঝগড়া করতে আসিনি। আমাদের সামনে উপস্থিত হবে মধুসূদন দত্ত, গেরস্ত সরকার। মধুসূদন দত্ত, সুপ্রিয় দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম। আমি মধুসূদন দত্ত সরকার আজকে গৃহস্থর ভূমিকায় পাঠ করছি। আর আমার বিজ্ঞ প্রতিপক্ষ বন্ধু হচ্ছে ফকির, তোফাজ্জল সরকার। যাই হোক, ফকির, আমরা ঘুম থেকে উঠলেই দেখি ফকিরের নানান নির্যাতন। এই ফকিরের সকালের দরজা খুললেই ভিক্ষা দেন, আর দাওয়াত দিলেই তো বলে আমরা এই মাছ খাই না, ওই মাছ খাই না, ইলিশ মাছ, গরুর মাংস, আবি যাবি ইত্যাদি ইত্যাদি। তাদের আস্তে আস্তে বাজাও, ছোট করে বাজাও, জোরে বাজাও না। এই ফকিরদের জন্য আমরা প্রেশান হয়ে যাই। আবার খেয়ে দিয়ে যাওয়ার সময় বলে আমাদের 500 করে টাকা দেন এবং গাড়ি ভাড়া দেন। কি বলবো? আচ্ছা, যাই হোক, কথা কর না কেউ, যে ফকিরকে যদি ভিক্ষা দেয় কেউ, তাহলে 2 টাকা দিলে নিতে চায়। হ্যাঁ, এটা হলো বড় সমস্যা। ফকিরদের ভিক্ষা দিলে 2 টাকার কয়েন বা 1 টাকার নোট দিলে, 1 টাকার কয়েন দিলে তারা ভিক্ষা নিবে না, 5 টাকার কয়েনও নিবে না, যে কয়েন ভারী হয়ে যায়। আমাদের নোট দিতে হবে 10 টাকা, 20 টাকা, 50 টাকা, 100 টাকার নোট। তাই আমি আমার প্রতিপক্ষ বন্ধু ফকিরের কাছে জবাব চাই, তারা কেন এরকম ভাবে অত্যাচার করে, আর ভিক্ষা নেওয়ার সময় তারা কেন এই বাঞ্ছনা করে আমাদের টাকা পয়সা নিয়ে। আমি ফকির বন্ধুকে প্রশ্ন করে যাচ্ছি, তিনি ভালোভাবে সেই উত্তরটা আমাদের দিবেন। রাইট, ওয়াও, দর্শক মণ্ডলী, সো নাইস। আসুন ফকির বন্ধু। ঠিক আছে, ভাই, আপনার কিন্তু গাইরে হালাইছে কথা দিয়ে, কিন্তু আপনার কোন লাগবে? আরে রাখো, এই মাইক্রোফোনের লাইনে ঠিক করো, সেটুকা সাউন্ডটা বাড়াই দাও, ইকোটা বাড়াও। হ্যালো, ঠিক আছে। তো যা হোক, সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনারা যেখান থেকে আমাদের এই অনুষ্ঠান দেখার জন্য আসছেন, আপনাদেরকে জানাচ্ছি আমাদের এই ডুপ্লেক্স কোম্পানির পক্ষ থেকে একরাশ রজনীগন্ধার শুভেচ্ছা এবং প্রীতি এবং ভালোবাসা। তো যা হোক, ইতিপূর্বে আপনারা আমাদের অনেক পালাই দেখেছেন। আজকে আপনাদের জন্য আমাদের এই কমিটি নতুন একটা পালা নির্ধারিত করে দিয়েছে। তো সেই পালার ভূমিকা হচ্ছে গেরস্ত এবং ফকির। মধুসূদন দত্ত উনি রয়েছে গেরস্তর ভূমিকায়, আর আমি মোহাম্মদ তোফাজ্জল হোসেন, আমাকে দেওয়া হয়েছে এলো ফকিরের ভূমিকায়। তো যা হোক দর্শক, আসলে কিছু কথা না বললে না, যেহেতু আমার ফকিরের ভূমিকা, মধুসূদন দত্ত যে সমস্ত কথা এবং যে সমস্ত কথা বলে গিয়েছে, আসলে কিছু কথা না বললেই নয়। আগে আমি একটা গান ধরে আমার এই অনুষ্ঠানকে শুরু করতে চাই। তার আগে আপনারা যেখানে আছেন আমাদের সাথেই থাকবেন এবং অনুষ্ঠানটা দেখবেন। ভালো ভালো শেয়ার, লাইক, কমেন্টস অবশ্যই করবেন। এই ম্যাডাম বাজান তো, এই ধরো, আরে আমার রাইতে ঘুম আসে না রে গেরস্তর জ্বালায়, আমার রাইতে ঘুম আসে না রে গেরস্তর জ্বালায়, ওরে ভিক্ষা নিবার গেলে পরে নাতি দিয়া দাওয়া দেয় গেরস্তর জ্বালায়, আমার রাইতে ঘুম আসে না রে গেরস্তর জ্বালায়। যা হোক, এই যে মধুসূদন দত্ত এত কথা বইলা গেল, এখন যদি উচিত কথা খাবার যায় তাহলে বন্ধু বেজার হবো, তাই হবো না? এই যে ফকির গোজা এত দোষ দিলা,
এত দোষ দিলা জীবন ভরা মনে কর যে কুকামাকাম ব্যাগ কিছু কইরা ঠিক হ্যাঁ কুকামাকাম ব্যাগ কিছু কইরা পাপ পুণ্য কামাই কইরা প্রতিদিন ভিক্ষা দিয়ে কও যে আমার ঢুকা দোয়া কইরো আমার সংসার জানি রহমত হয় আমার বেস্তে নাই দোয়াটা কি তুমি করো না তোর কোন বাবাই করে একটা বাড়িতে খাইতে ভালো আমারে কথাটা কইছে কি বেড়া কথাটা কইছে কি হ্যাঁ আমরা কি নরমাল শিল্পী কবা চাও আমরা যা কই আমরা পাবলিকে যা শোনাই আমরা ডিকশনারি গাড়াগাড়ি করে তারপরে কই বুঝো নাই হ্যাঁ আমরা কি আনজাদি শিল্পাইছি না না আনজাদি শিল্পাইছি কি না ঠিক আছে কি ঠিক আছে ঠিক আছে ওরে আমার রাইতে ঘুম আসে না রে গেরস্তর জ্বালায় আমার রাইতে ঘুম আসে না রে গেরস্তর জ্বালায় ওরে বিজ্ঞানীবার গেলে পরে নাতি দিয়া দাওয়া দেয় গেরস্তর জ্বালায় আমার রাইতে ঘুম আসে না রে গেরস্তর জ্বালায় যা হোক মনে করেন যে গান কি গাই শরীরের মধ্যে আবার আগুন ধরে গেছে গা আবার কয় যে দাওয়াত দিলে আলা তোমরা ওরা খাবা না হুম? এই বাড়িতে স্টিকে লাহালা তো গরুর মাংস না হারা খাসির মাংস না হারা ফকির নাকি পাপ করছে কি হ্যাঁ কথা ঠিক ঠিক আছে না হ্যাঁ, ঠিক, ইস্টি ঠিক। করে খাবার দিলে তারা খায় গেলি যাবই গা দোয়া বাদ কিছু করবো কি না না আর মনে করা যে আঙ্গ যদি খাইতে না আগে 10 মিনিট আঙ্গ দোয়া করতে 30 মিনিট লাগে আঙ্গ দুঃখ কষ্ট কম কি হ্যাঁ আমার রাইতে ঘুম আসে না রে ফকিরের জ্বালা খাইলে বিকালিবার গেলে পরে নারী দিয়া দাওয়া দেয় গেরস্তর বাচ্চায় আমার রাইতে ঘুম আসে না রে ফকিরের জ্বালায়